আসছে এখন বর্তমান হচ্ছে মারায়নতং, বান্দরবনের সবচাইতে উঁচু পাহাড় মারায়নতংয়ের। এটা অনেক নিচে ছিলাম। এখান থেকে আপনাকে বলি, আমি ছিলাম হয়তো একদম নিচে, ওই যে নদী দেখা যাচ্ছে ওই জায়গায়, ওই থেকে দূরে ছিলাম। এরপর অর্ধেক এক্সপ্লোর করার পর আসার পরে সো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে তাঁবুতে এখানে থাকতে পারবেন, আর জায়গার ভিউটা। আর মনে করেন জুমগড়ের ভিউ তো থাকছে এখান থেকে উপর থেকে, আর যাইতে যাইতে আপনাকে নিউজিল্যান্ডের মতো ভিডিও, আর খাড়ার উপর কীভাবে উঠবেন, আর এখান থেকে যদি হাঁটতে না পারেন মোটর সাইকেল নিয়ে উঠতে পারবেন। এরপরে জায়গার ভিউ দেখাতে দেখাতে আপনাদেরকে আমি এই ব্লগটি শুরু করতে যাচ্ছি, এবং আপনারা আশা করি এনজয় করবেন। চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসছি আজকে হচ্ছে আলীকদমে, আর এখানের যে ভিউটা দেখার সাথে সাথে আমার যাওয়ার সাথে সাথে ভিউটা দেখতে পাচ্ছি, আমাদের দেখাচ্ছি। দেখেন এখানে পথের সাথে সাথে যাওয়ার সাথে যে ভিউটা দেখা যাচ্ছে, বা অস্থির, একদম অস্থির। আর সামনে গেলে যে কি হবে, কি ভিউটা কি পরিমাণে দেখতে পারবো এখান থেকে। আল্লাহ, দেখুন। তারপর আপনারা এরকম হাঁটতে হাঁটতে কিছু পাড়ার মধ্যে ভিতর দিয়ে যাইতে হবে। যাতে যাতে আপনারা হাঁটার পরে এরকম জায়গাগুলো দেখতে পারবেন। এরপরে এখানে একটা দেখার সাথে সাথে একটা এরকম একটা ফিল আসছে, যাতে মনে করবেন না আপনি এই জায়গাটা আসছেন একদম সুইজারল্যান্ডের মতো। এই জায়গা থেকে আপনাকে সুইজারল্যান্ডটা একটু ভিউ দেখায়, দাঁড়ান, দেখতে পাচ্ছেন, মানে পুরা দেখেন এই দিক থেকে দেখা যাচ্ছে। মানে হাঁটতে এরকম ভিউগুলো পাইলে আর কি লাগে ভাই। এরপরে হাঁটার সাথে সাথে দেখতেছি মানে একদম লাগলো আপনাকে বাইরের কান্ট্রিতে, মানে মনে করেন সুইজারল্যান্ডের মতো দেখতে, দেখতেছেন। মানে একটি বলা লাগে না, আপনি হাঁটতে হাঁটতে দেখবেন যা আলীকদমে যাবেন এরকম পাড়াগুলোর মধ্যে, মানে হাঁটতে হাঁটতে যাবেন এরকম দেখবেন। এরপর হাঁটতে হাঁটতে আমরা যাওয়ার পরে আপনার থেকে মনে করেন লাগতেছে মানে এগুলো একদম সিধা, খুব উচল, এবং হাঁটতে হাঁটতে আমাদের শরীর পর্যন্ত ক্লান্ত হয়ে গেছিলো। আপনাদের মনে করতেছেন যে এখানে কোনো খাড়া নেই, একদম সিধা। এই তো দেখতে পাচ্ছেন এদের অবস্থা কি, একজন বসতেছে একজন উঠতেছে, এই অবস্থা। এখানে মনে করেন আপনার যদি আসেন ভাই, বিশ্বাস করেন প্রচুর পরিমাণ খাড়া। দেখেন মনে করেন যারা এরকম পাহাড়ের মধ্যে থাকে তারা এরকম ব্যাগ নিয়ে উঠে। আপনি যদি এরকম মনে করেন হাঁটতে পারতেছেন না, তাও এরকম বাইক দিয়ে উঠতে পারবেন। প্রচুর পরিমাণ খাড়া, এটা বোঝা যাচ্ছে না যে আপনার জন্য। এখান থেকে মানুষ মরে যাবে কতটুকু নিচে দেখে। এরপর আমরা হাঁটতে না পারি, পরে বাইক নিলাম। বাইক নিয়ে এই রাস্তাগুলো উপর খাড়াগুলো দেখে কত পরিমাণ উপরে ছিল, যে অনেক কষ্টের পর মানে না পারতে আমরা গাড়ি করে উঠি। ভাই বিশ্বাস করেন, ফাইনালি যখন আমরা এই জায়গায় আসি পৌঁছালাম, আসার পর আপনি দেখবেন যে এই জায়গার কি সৌন্দর্যটা। আর সাথে আমার সামনে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতেছেন, দেখা যান সবাই, আমার ফ্রেন্ডরা সবাই দৌড়া যাচ্ছে, ম্যাঘ দুধতেছে, অটোমেটিকলি মানে ম্যাঘ যাচ্ছে হাত থেকে। বিশ্বাস করবেন, আমি উপরে গিয়ে আপনাদেরকে দেখাই। আর সাধারণত জুমগড় এবার জুম চাষ করছে এখনো, এগুলো হয়তো আর 2-3 মাস পরেই ঠিক হবে। এগুলা মানে 3 মাস পরে নাকি হয়। বিশ্বাস করবেন না কি পরিমাণ সুন্দর এখানে এই জায়গাটা। এখান থেকে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে মানুষ আসলে সুখী। কষ্ট হলে এই জায়গাটা ওঠার জন্য কত পরিমাণ কষ্ট। আপনি চাইলে হাঁটে উঠতে অনেক কষ্ট হবে, আপনি চাইলে অর্ধেক যদি আপনি হাঁটে আসেন, এরপরে ওদের থেকে বাইক অথবা কিছু নিয়ে আসার চেষ্টাটা করবেন। আর আমি আপনাদেরকে এই জায়গার ভিডিওটা দেখার জন্য চেষ্টা করতেছি বারবার। দেখতে পাচ্ছি এগুলো দেখা যাচ্ছে এমনি ম্যাগের মতো না, এগুলো বাস্তবে ভাই ম্যাগি। আপনারা অনেকে মনে করবেন যে এই জায়গায় আসছেন মানে রোদের মধ্যে। হ্যাঁ, বাস্তবে বলতে গেলে আমরা আসার সময় অনেক কষ্ট করে আসছিলাম এখানে। এই জায়গাটায় মানে প্রচুর পরিমাণ খাড়া ছিল এরকম এই জায়গার নিচের মধ্যে। এরপর যখন উপরে উঠে, আল্লাহ, সব কষ্ট আর ক্লান্ত নিমিষে শেষ হয়ে গেল ভাই। অটোমেটিকলি কুদরত, আল্লাহ কি কুদরত ভাইয়া। অটোমেটিকলি যে বাতাসটা আসতেছে, মানে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না কি পরিমাণ, কি যে ভালো লাগতেছে। এই পিছনের জায়গাটাতে দেখেন, আপনি নিজে দেখে দেখেন,
ওই জায়গাতে একটু আগে নিচে দিকে আসছিলাম আমি, এখান থেকে দৌড়ে আসছিলাম যে জায়গাতে মেঘ দেখছিলাম আমি, মানে হালকা মেঘ উপর দিয়ে যাচ্ছিল দৌড়াই, পরে হাসি পাইনি, দেখতেছি আসবে মনে হয় একটু পরে দাঁড়ালে মেঘটা আসবে। সো দেখতে থাকুন এই জায়গাটা, দেখুন কত পরিমাণ সুন্দর। বলেছিলাম আপনাদেরকে মেঘ দেখাবো, সেই জন্য এটা কষ্ট করে উপরে উঠতে হলো। এখান থেকে না উঠে ভিউ দেখতে দেখতে তো উঠতে ভালো লাগতেছে। এই জায়গাটা যদি না উঠে কোন দিক থেকে উঠবো বলেন? উপরে উঠতেছে এদিক থেকে, দেখতেছেন না? দেখেন উপর থেকে ঝুম শ্বাস করতেছে, এখানে মানুষ আছে। এই রিসোর্টগুলোতে থাকা যায়, আপনি টাকা দিলে রিসোর্টগুলোতে থাকতে পারবেন। এখনো জুম চাষ হয় নাই, ওরা এখনো রোপণ করছে, এগুলো নাকি হয়তো 3 মাস লাগবে। আর অস্থির বিয়ে, কার না ভালো লাগে এরকম বিয়ে দেখতে? পাহাড় দেখতে চাইলে চট্টগ্রাম আপনাকে আসতে হবে। আর চট্টগ্রাম মানে পাহাড় আর সমুদ্র, এগুলো দেখার বেস্ট একটা জায়গা। একটা মজার ইন্টারেস্টিং হচ্ছে এদিক থেকে আসার পরে, এদিকে না আমি এই আঙ্কেল থেকে জিজ্ঞেস করছিলাম যে এখানে উপরে আর কিছু দেখা যায় কিনা। উনি বলতেছে মানে এখানে উপর থেকে উঠে গেলে পাহাড় আর পাহাড়, যত ইচ্ছা তত দেখতে হবে, মানে চোখ চুরা যাবে আপনার এদিক থেকে দেখার সাথে সাথে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখান থেকে। এগুলো কি বাস্তবে নাকি গ্রাফিক্স? আপনি মনে করবেন গ্রাফিক্স, আসলে না, আসলে এগুলো বাস্তবে বাস্তবে জায়গাটা এরকমই। সব দেখতে থাকেন ভিডিও, আশা করি আমি আবারও আরেকটা নতুন জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করবো, আপনাদেরকে নতুন কোনো ভিডিও এখান থেকে দেখানোর চেষ্টা করবো। আর সামনে আপনাদেরকে একটা তো দেখাইছি, এখানে মনে হয় কাজ চলতেছে, এখনও কাজ শেষ হয় নাই, কাজ শেষ হলে এখান থেকে কাজগুলো করা যাবে। আর এখান থেকে তো এই জায়গাতে কি সুন্দর করে দেখা যায়, দেখেন। উহ, এতটুকু এখানে তো দেখাইলাম, ফের ওই যে বন্ধুটা আপনাদেরকে দেখাই আসি এখান থেকে যাওয়ার পরে। সো আপনাদেরকে আমি নিচে কিছু জায়গায় দেখানোর চেষ্টা করবো এখান থেকে, এরপর আমরা এখান থেকে ব্যাগ দিব আমাদের নিজের গন্তব্যস্থানে বাড়িতে যাইতে হবে। আশা করি আমার ভিডিও দেখার আপনারা দেখে কি ভিউগুলো এনজয় করতেছেন, আমার কথাগুলো শোনার জন্য আপনারা কি ট্রাই করতেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি যেগুলো কথা বলছি আপনাদেরকে একটু বুঝে নিয়ে ঘোরার চেষ্টা করি, ওইটা আমি বারবার বলতেছি এক ভিডিওতে। আর এরকম জায়গায় যদি আপনি আশেপাশে না ঘুরেন তাহলে কি হয়? আমার নিজের দিক থেকে আমি আসলে দেখি বাতাস আর পাহাড়, এখান থেকে এখন মেঘা লাগছে, আমি মানে আমার গায়ে লাগতেছে, এটা শিওর। এটা আপনাদেরকে বলে পারবো মারায়ণ তো একদম উপরে, এত বুদ্ধ মন্দির আছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখা যায় এখান থেকে, ওই দিক থেকে তো ভিউটা দেখলেন, এরপরে ওই যে নদীটা দেখা যাচ্ছে না, এখান থেকে দেখতে কি সুন্দর লাগতেছে আপনি জানেন? হয়তো আপনি বুঝতে পারবেন না যে এখান থেকে চোখে দেখতেছেন, হয়তো আপনি দেখতেছেন কিন্তু এক্সপ্লোর করতে পারতেছেন না। আসতে ইচ্ছা করতেছে, আসতে ইচ্ছা করলে আপনি হুটহাট বাইরে যাবেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে না হয় একলা কারোর সাথে প্ল্যানিং করবেন, প্ল্যানিং করে যে কোনো জায়গায় ঘোরার চেষ্টা করবেন, আসার জন্য চেষ্টা করবেন। আমি একটাই সাজেস্ট করবো আপনাদেরকে, মনে করেন আপনি ঘুরতেছেন, টাকা শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এটা কখনো মনে করবেন না। মনে করবেন যে আপনি নতুন কিছু শিখতেছেন, নতুন কিছু এক্সপ্লোর করতেছেন, সেই জন্য আপনার একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমরাও মনে করেন জব করি, কিছু টাকা জমাই, হলেও আমরা এরকম জায়গা দেখার চেষ্টা করি।
মনে করেন বান্দরবনের মারায়ণ তো এই জায়গাটা দেখার জন্য আমরা চলে আসছি এখন। তো আমি দেখতেছি, নিজের চোখে দেখতেছি, আপনি হয়তো ভিডিওতে দেখতেছেন এই জায়গাটা, ভিডিওতে দেখতে মনে করেন কিছুটা সুন্দর লাগলেও বাস্তবে মনে করেন বাস্তবে দেখার চাইতে, এক্সপ্লোর করার চাইতে এর মজাটা পাবেন না। সো আমি একটা কথাই বলবো, ঘুরেন, বেশি বেশি করে ঘুরেন, আমার মতো এরকম জায়গা আসার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি আসছিলাম ওই যে নিচে থেকে দেখতে পাচ্ছেন, অনেক নিচে ছিলাম। এখান থেকে আপনাকে বলি, আমি ছিলাম হয়তো একদম নিচে, ওই যে নদী দেখা যাচ্ছে ওই জায়গায়, ওই ট্রেন থেকে দূরে ছিলাম। এরপর অর্ধেক এক্সপ্লোর করার পর আসার পরে অর্ধেক থেকে বাইক নিয়েছিলাম, যার কারণে হাঁটার মানে চেষ্টাটা অনেক করছিলাম, হাঁটতে পারতেছি না, এখান থেকে উঠতে পারতেছি না। জায়গাটা প্রচুর পরিমাণ রাস্তার কাজ চলতেছে, যার কারণে মানে ওই জায়গাটায় আসা যাচ্ছে না। তো তারপর আমরা এই জায়গাটায় আসি, ওই জায়গাটায় দেখা যাচ্ছে না, বলে না খুলবে। তো ওইখানে আসার পরে এদিকে হঠাৎ আমি মেঘ আসতে দেখলাম। মেঘ আসার সাথে সাথে আমি তুমরায় আসি, মেঘ চলে গেছিল। এরপর উপরে উঠছি, উপরে উঠে আপনাদের এই জায়গাগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে পাহাড়ের একটা রীতি, যে পাহাড়ের মধ্যে এত রোদের থাকার বাতাসটা কি পরিমাণ আমি আপনাদেরকে দেখাই। এই যে কি দেখবে না, দেখ ভিউ আর ভিউ আর ভিউ, ন্যাচারাল ভিউ, সেদিকে পাহাড়ের ভিউ আর ভিউ দেখতে থাকেন, সমস্যা না, আপনি দেখতে থাকেন। আর ঘুরতে ইচ্ছা করলে মনে করেন টাকা জমায় চট করে চলে আসবেন পাহাড়ে, না হবে লাইফটা লস। মনে করেন আপনার বয়স আর কতদিন, একটা ভিডিওতে বলছিলাম, একটা সময় যখন 30 পার হবে তখন আপনার টাকা পয়সা তখন তখন সব কিছু থাকবে, তখন আপনার ঘোরার মতো বন্ধু থাকবে না, মনের শক্তিটাও থাকবে না যে এখানে ঘোরার মতো, ঘোরার জন্য। থেকে আসবেন, না হয় এখানে রাতে ক্যাম্পিং করতে যাচ্ছেন, তারা এরকম জুমঘরের মধ্যে থাকতে পারবেন। আর সাথে হচ্ছে আপনারা এরকম ক্যাম্পিং করে এই জায়গার ভিউটা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকতে পারেন। তো চলে আসুন এখনই যে আলীকদমের এক্সপ্লোরটা করেন, এখানে ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ লাগবে এখানে আসার পরে। মুহূর্ত আপনার কোন দিকে কাটবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এই জায়গার অনুভূতিটা কীরকম। সো আমার ভিডিও দেখার জন্য এতটুকুই। এর শেষমেশ আমাদেরকে এখান থেকে বিদায় নিতেও হবে, এরকম ভিউ ছেড়ে যেতে হবে আমাদের। তো আমার ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।